নমস্কার, ডেইলি বাংলা নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর রেস্টুরেন্ট থেকে উদ্ধার যুবতী, আটক এক যুবক। গাড়ির ধাক্কায় মৃত্যু শিলচরের এক পুলিশের। সড়ক দুর্ঘটনায় মৃত্যু কাটিগড়ার এক টেট শিক্ষকের। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ অসমের 7 জন। ফের তোপের মুখে বাবা রামদেব। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের রেস্টুরেন্ট থেকে নাবালিকা সহ যুবক আটক। এক রেস্টুরেন্টের কক্ষ থেকে 16 বছরের নাবালিকা সহ এক ভিনধর্মী যুবককে উদ্ধার করল পুলিশ। ত্রিপুরা থেকে আসা এক নাবালিকা ও যুবককে আশ্রয় দেওয়ার পুলিশ আটক করল শিলচর ট্রাম্প রোডের পারিজাত হোটেলের রিসেপশনিস্ট পার্থনাথকে। জানা গেছে ওই নাবালিকা এক ভিন্নধর্মী যুবকের সঙ্গে এসে সোমবার রাতে পারিজাত হোটেলে ওঠে। তারা তখন হোটেলে ঢুকছিল, তখন আশেপাশের কয়েকজন লোকের সন্দেহ হয়। ওই লোকেদের মারফত খবর পেয়ে গেরুয়াবাদী সংগঠনের কিছু সদস্য হোটেলে এসে হাজির হন। তখন সেখানে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং নাবালিকা ও যুবককে সরিয়ে নিয়ে যায়। খবর অনুযায়ী নাবালিকা ও যুবককে হোটেলের একটি কক্ষে ভাড়ায় থাকতে দিলেও রেজিস্টারে এ সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি, আর এদের সম্পর্কে কোনো তথ্য যাচাই করে দেখা হয়নি। গাড়ির ধাক্কায় মৃত্যু শিলচরের এক পুলিশ কর্মী। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাঁঠাল পুলিশ ব্যাটালিয়নের এক জওয়ান মঙ্গলবার 7:30 মিনিটে কাঁঠাল পয়েন্ট এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন 6ষ্ঠ পুলিশ ব্যাটালিয়নের জওয়ান জয়প্রকাশ গোয়ালা। সূত্র মতে সকাল 7:30 নাগাদ কোনো এক বেপরোয়া যানবাহনের ধাক্কায় স্কুটি সহ কনস্টেবল সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যান। স্থানীয় নাগরিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। কাঠিগড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো এক টেট শিক্ষকের। সোমবার সকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক এলপি স্কুলের সহকারী শিক্ষক। কাঠিগড়ার 1578 নম্বর ম্যাজেন্টা এলপি স্কুলের সহকারী শিক্ষক কাজল চন্দ্র দাস স্কুলে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এদিন সকালে কাজল চন্দ্র দাস বদরপুর রেল স্টেশন থেকে একটি অটো নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। স্কুলে যাওয়ার পথে প্রকৃতির ডাকে তিনি অটো থেকে নেমে রাস্তা পার হয়ে যাওয়ার সময় একটি ট্রিপার এসে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। মেডিকেল নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে সূত্রে জানা যায়। প্রয়াত শিক্ষক কাজল চন্দ্র নোয়াগাঁও জেলার বাসিন্দা বলেও জানা গেছে। তার মৃত্যুতে শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ অসমের 7 জন। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন অসমের 7 কৃতী। মঙ্গলবার প্রকাশিত ইউপিএসসির ফলাফলে তারা এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। অসমের ইউপিএসসি উত্তীর্ণ উল্লেখযোগ্যদের মধ্যে 152 নম্বর স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন অভিজ্ঞান হাজরিকা। 230 নম্বর স্থান অর্জন করেছেন বিকি লহকর প্রধান। 320 নম্বর স্থান অর্জন করেছেন ঈশ্বরী ডেকা। 552 নম্বর স্থান করেছেন ভাস্বত শইকিয়া এবং 992 নম্বর স্থান করেছেন কল্লোল হাজারিকা। পতঞ্জলি বিজ্ঞাপন মামলায় ফের সুপ্রিম তোপের মুখে বাবা রামদেব। পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়লেন যোগগুরু বাবা রামদেব ও তার সহকারী আচার্য বালকৃষ্ণ। এদিন আদালতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা মেনে নেয় উভয়ে, কিন্তু তারপরেও মিলল না রেহাই। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এ আমানুল্লাহ খানের বেঞ্চ রামদেব ও বালকৃষ্ণের তীব্র সমালোচনা করে বলেন তারা এতটাও নির্দোষ নন যে তাদের ক্ষমা করে দেওয়া হবে। একই সঙ্গে বেঞ্চ জানায় রামদেব ও বালকৃষ্ণ যোগের প্রচার ও প্রসারে অনেক কাজ করেছেন, সেটাকে শ্রদ্ধা করে আদালত, কিন্তু যেভাবে বিজ্ঞাপনের মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করেছেন তাতে তাদের ক্ষমা করে দেওয়া যায় না। এমনকি আদালতে মিথ্যা কথা বলায় রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে মামলা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল শীর্ষ আদালত। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। প্রতিদিনের খবরের আপডেট পেতে আপনারা নিশ্চয়ই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে লিখে জানান।